কাঁচা কাঁঠালের তরকারি রেসিপি দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আর এটা কুষ্টিয়ার থেকে আমার মা ওই পাঠাইছে, অসাধারণ কাঁচা কাঁঠাল 24 সালে পাঠাইছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইটা আজকে আমি রান্না করবো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে যারা দেখতে আসেন সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। একটু কমেন্ট করলে কি হয় আমার প্রিয় ভাই বোন, আপনারা কমেন্ট করেন না, কমেন্টে জানাইবেন আমার রান্না বান্না কেমন হয় কি না, আপনাদের ভালো লাগে কি না, এটা একটু বললে কি হয়, আপনাদের ভিডিওগুলো আমার চোখের সামনে আসবে, আমিও দেখি। অসাধারণ বাইরের আবহাওয়া। আর আজকে কাঁচা কাঁঠালটা রান্না করতে আসি, সাথে ভেন্ডি ভাজি করতে আসি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করবো। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ফ্রিজ থেকে কাঁঠালটা বাইর করছি। আর এখানে চিংড়ি মাছ, আর সাথে হচ্ছে আদা রসুন বাটা দেব না, শুধু জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, এটা দিয়েই আমি কাঁচা কাঁঠালের তরকারিটা রেসিপি দেখাবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন। আর ভেন্ডি ভাজিটাও করবো। দেখেন আমার বাইরের আবহাওয়াটা আজকে এত সুন্দর, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখাইতে আসি। আর গরম ভাতের সাথে কাঁচা কাঁঠালটা কিন্তু অনেক, কার কার পছন্দ কাঁচা কাঁঠাল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখেন আপনার বোন কিন্তু ফ্রিজে রাইখাও কাঁচা কাঁঠালের তরকারি খায়, দেখছেন 1 বছর পরে। যাই হোক, বাচ্চা আছি দেখে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আমার সুস্থ সবল রাখছে দেখে আমি খাইতে পারতে আছি, যদি মইরা যাইতাম তাই তাই কাঁঠালটা। আর এই দেখেন চিংড়ি মাছটা আমি ভাইজা নিতে আসি কাঁচা কাঁঠালের জন্য। পুরো একটু ভালো মতন ভাইজা পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, ধনিয়া বাটা, লবণ স্বাদ মতন, আর পেঁয়াজ বাটা দিয়ে এই রান্না করলে এই কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক মজা হয়। যদি আপনারা ভালো থাকেন বা পেঁয়াজ বাইটা খাবেন। আর চিংড়ি মাছে আমি রসুনও দেবো না, আদাও দেবো না। আপনারাও এভাবে একবার খাইয়ে দেখেন না, অনেক মজা। যদি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন আরও বেশি মজা, দেশি। আমি এখানে বাগদা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আছি, যেহেতু এখন চিংড়ি মাছের সিজন না। এই চিংড়ি ছাড়া আর কোনো চিংড়ি নাই বাজারে। যাই হোক, এই যে আমি সুন্দর করে পরিপাটি করে একদম কষাই নিতে আসি। আর আমি তো বলেই দিছি কি কি দিতে আসি। নামানোর আগে ধনিয়া পাতা, কাঁচামরিচ দেবো, আতে শাহি মশলাটা আছে ওইটাও একটু দিয়ে দেবো। কিন্তু আদা রসুন দেই না, এই চিংড়ি মাছের টেস্ট থাকে না। আমাদের বরিশালেরা কখনো চিংড়ি মাছ রান্না করবে আদা রসুন বাটা দেই না, ইলিশ মাছেও দিই না, চিংড়ি মাছেও দিই না। আমি চিংড়ি মাছ দিয়ে যেই রান্না করি আদা রসুন বাটা দেবো না, অরিজিনালে স্বাদ আসবে। একবার সবাই খাইয়া দেখবেন। বোনের রান্না কেমন কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি, অপেক্ষায় থাকি। সবাই আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, ফলো দেন না, ফলো দিয়ে আবার উঠেই ফেলান কেন ভাই বোন? আপনাদেরও তো আমি ফলো দেই, কমেন্ট করি। জানি না কার ভাগ্যে আছে আমার কমেন্ট। আমার সবাই যে ভিডিওটা আপনাদের কাছে যাবে, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার বোনের, বড় বোন হিসাবে বা ছোট বোন হিসাবে অনুরোধ থাকলো। আমি এখন সুন্দর করে অনেকক্ষণ কিন্তু কষাই নিছি মশলাটা। এখন কাঁচা কাঁঠালটা দিয়ে কিন্তু কষাই নেব একদম ঢাইকে। আর দেখেন কাঁঠালগুলান ফ্রিজে থুয়ে দিলে একটু হালকা সিদ্ধ করে একদম আস্তা থাকে, কিছু হয় না। আপনারাও একবার থুয়ে দেখেন না আমার মতন, আর খাইতে দেখেন কত মজা না। আপনি যখন খুশি তখনই খাইতে পারবেন, শীতেও খাইতে পারবেন। আর এই তরকারিটা আমার কাছে খুবই মজা। আর কাঁচা কাঁঠাল আমি খুব পছন্দ করি, সাথে আমার বোনের জামাইও পছন্দ করে। ওই আমাকে সবসময় কুষ্টিয়া থেকে আইনা দেয়, ওকেও অনেক ধন্যবাদ। সবসময় ও দিয়ে আইনা দেয়। আর আমার মা ওই সবসময় আমাদের জন্য পাঠায়, উনি একটা ভালো মনের মানুষ। আমরা তাদের এখন তোমার কিন্তু দেখি নাই, কিন্তু পাঠাই দেয়। আমার যদি এই কাঁচা কাটার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এভাবে আপনারা রান্না করে খাবেন। বোনের রান্না বান্না কেমন সেটা কিন্তু করবেন। এই যে এখন তোমার বলক আসে না, এই যে কাঁচা কাটা তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন কাঁচামরিচও দিয়ে দিব, সাথে ধনিয়া পাতাও দিয়ে দেব। দেখেন কত সুন্দর না দেখতে। যেমন দেখতে সুন্দর, খাইতে কিন্তু অপূর্ব। একবার সবাই এভাবে রান্না করে খাইবেন যারা না জানেন। আমাদের বরিশালের মানুষে কিন্তু কাঁচা কাটা তরকারি খাইতে জানে না, তাদের জন্যও বলি। আমার প্রিয় ভাই বোন, আমার আত্মীয় স্বজনরা যারা দেখেন ভিডিওটা, সবাই একবার কিন্তু কাঁচা কাটা তরকারি খাইবেন। এখন আমি গরম ভাতের সাথে কিন্তু খাইতে আসি। সবাই দিয়ে ঠিয়া এইটুক আছে, এইটুক আগে বসছে, আমি এটা দিয়েই খাইতেছি আলহামদুলিল্লাহ। এইটাই তো ভালোবাসা বলেন। সাথে আমার বান্ধবী এই যে বুড়ি দিছে, সাজনার তরকারি দিছে, তার ছাদ বাগানের সাজনার তরকারি, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করছে, সেইটাও খাবো। আমার বান্ধবী লবণ বেশি খায়, প্রেশার হাই বানাইতে হয়।